ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়া বলল, বাড়িতে যাও, চার ধরনের চারটা পাখি কিনবে। আল্লাহ এরপরে কি করব? কয় ভালো মন্দ খাওয়াও এবং পোষা বানাও। কত দূর পোষা বানাবো? আল্লাহ ডাক দিয়া বলল, এত পোষা বানাবে যে একটার নাম ধরে ডাক দিবে, একটাই আসবে, দুইটা জানো না। এরকম পোশাকে হয় না? যারা এই যে এই দিকে গেছেন দেখেছেন একজনের 100টা 150টা 200টা পর্যন্ত গরু আছে, আছে না? আমি স্বচক্ষে দেখেছি গরুর রাখাল, একটা গরুর গলার মধ্যে রশি নাই। গরুর রাখাল সকালবেলা যখন দহন করতে যায়, গরুর প্রত্যেকটি গরুর একটা একটা করে আলাদা আলাদা নাম দেওয়া আছে। গরুর মালিক বা গরুর রাখাল যাওয়ার পরে একটা একটা করে গরুর নাম ধরে ডাক দেয়। ঠিক হাজার হাজার শও শও গরুর মধ্যে থেকে একটা গরুর নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে একটাই আসে। আমি নিজে দেখেছি, একটার নাম ধরে ডাক দিতেছে, একটাই আসতেছে। বাছুরের নাম ধরে ডাক দিতেছে, বাছুর আইসা হাজির। পোষা মানুষ যদিও এগুলো মানুষ পারবে না, কিন্তু আল্লাহ একটা পশু, যেই আদেশ, এইটা তোমার মালিক যা বলে তাই শোনো। তাই আশরাফুল মাখলুকাত মানুষ তোমার মালিক। আমি এটা নিজে দেখেছি। ঠিক অনুরূপ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলল, তার ধরনের পাখি কেন এবং এত পোষা বানাও যে একটা করে ডাক দিবে, একটাই আসবে, দুইটা যেন না আসে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার 4 ধরনের পাখি কিনলেন। পাখিকে এত আদর যত্ন লালন পালন করা শুরু করলেন যে যাক যেভাবে ডাক দেয় ওইভাবেই সাড়া দেয়। যাদের বাসার ভিতরে ময়না পাখি আছে তারা হয়তো জানেন, দেখেছেন, যা বলতে বলে। আমার বাড়ির পাশে একজন ময়না পালে, ময়নার পাশে যা দাঁড়াইলেই মালিক ডাক দিয়ে বলে, হুজুর আসছে, সালাম দেয়, কয় আসসালামু আলাইকুম। একটা পাখি, কিন্তু একটা পাখি মালিক যেই শিক্ষা দেয় শিক্ষাটা গ্রহণ করে। ঠিক অনুরূপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখিকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি পোষা বানাইতে বলছিলেন, পোষা বানাইছি। একটার নাম ধরে ডাক দিলে আমার ডাকে সাড়া দেয়, একটাই চলে আসে, দ্বিতীয় আর আসে না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম পাখিগুলো কি তোমার খুব পোষা হয়ে গেছে? কয় হ্যাঁ, খুব পোষা হইছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম 4টা পাখিকেই তুমি জবাই দাও। কি দাও? 4টা পাখিকেই জবাই দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখিকে জবাই দিলেন। জবাই দেওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক কি করব এবার? ওই 4টার মাংস এক জায়গায় পেশো, ব্লেন্ডার করে ফেলাও, যাতে চেনা না যায় কোনটার মাংস কোনটা, কিচ্ছু যেন বোঝা না যায়। 4টার মাংস এক জায়গায় করার পরে আল্লাহকে ডাক দিয়ে বলল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ 4টা পাখির মাংস একত্রিত করেছি, এবার কি করব? আল্লাহ ডাক দিয়ে বলল, ইব্রাহিম এই মাংসগুলো নিয়ে তুমি পাহাড়ে পাহাড়ের মধ্যে ছড়াইয়া দিয়ে আসো। ওই যে হিন্দু ধর্ম যারা অবলম্বন করে, দেখেছেন, আমি একদিন একজনকে জিজ্ঞেস করেছি, আপনার আত্মীয় স্বজন সাদের আব্বা আপনার জন্য না খেয়ে আপনার জন্য সবকিছু করলো, আপনার মা নিজের মুখের মধ্যে খাবার উঠায় নিত না, আপনার জন্য দিত, নিজে ভালো পোশাক পরতো না, আপনার জন্য করত, আপনারা সেই সন্তান বাবা মাকে কেমনে আগুন দিয়ে পোড়াইয়া দেন, আমার তো বুঝে আসে না। এক হিন্দু আমারে ডাক দে বলে, হুজুর পোড়াই কে জানেন? কি? কয় যে আমরা জানি, আমরা যে ধর্ম মানতেছি এটা এই পর্যন্তই, তলা নাই, কিচ্ছু নাই বুয়া, আমাদের ধর্মের কিচ্ছু নাই, এই পর্যন্ত। তো করেন কে? কয় বাপ দাদা করছে, ছেড়ে দিলে মানুষ কি বলবে, এই চিন্তা করে করি। তো পোড়াইয়া দেন কে? কয় পোড়াইয়া দেয় এই উদ্দেশ্যে যে আমরা যা করতেছি মরার পরেই তো গুতানি শুরু হবে, ছাড় তো নাই। আমরাও তো 2-4টা মোবাইল যখন বের করি, খালি হিন্দুদের তো আসে না, মুসলমানরাও আসে নাকি, বসু ওয়াজ নসিহত তো শুনি। তো যে কাজগুলো আমরা করতেছি তাতে গুতানি ছাড়া উপায় নাই। এই চিন্তা করেই আমরা চিন্তা করছি যে গুতানি যেহেতু আছে, গুতানি দেওয়ার জন্য যেন খুঁজে না পায়।
এই চিন্তা করে আমরা পোড়াই একেবারে ছাই করে একেবারে ভাসায় দেই, যাতে কোনো হিসাব না হয়। আল্লাহ প্রত্যেকটি নবীর জীবনীতে কিছু কিছু জিনিস আমাদের জন্য রুট মডেল শিক্ষণীয় করে দিয়েছেন। ঠিক অনুরূপ ইব্রাহিম আলাইহিস সালাম গোশতগুলো পিষলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ ডাক দেয়া বলে, ইব্রাহিম তুমি এই গোশতগুলো বিভিন্ন দূরে দূরে পাহাড়ের মধ্যে ছড়াইয়া দিয়ে আসো। আল্লাহ কি জন্য ছড়াইয়া দিব? কয় প্রশ্ন করার দরকার নাই, আমি যেটা বলেছি সেটা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বড় পাহাড়ের মধ্যে এমন ভাবে ছড়াইয়া দিলেন, গোশত আর মাটি কোনটা বোঝা যায় না, এমন করে চলে আসলেন। আল্লাহকে ডাক দিলেন, মালিক এবার কি করব আপনি একটু বলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ইব্রাহিম এবার তোমার সেই পোষা পাখিগুলোর একটা একটা করে নাম ধরে ডাক দাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটা একটা করে পাখির নাম ধরে যখন ডাক দেওয়া শুরু করলো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে, তাকায়া দেখি তাকায়া দেখি। চতুর্দিক থেকে ওই পাহাড়ের ভিতর থেকে সেই মাংসগুলো উড়ে উড়ে একত্রিত হয়ে ডানা ঝাপটা দিয়া লাব্বাইক ইব্রাহিম খলিলুল্লাহ বলে ডাক দিল। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম সাজদার মধ্যে পড়ে যায় আর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তোমার প্রশ্নের জবাব আমি চাই না, কেমনে তুমি মানুষ জিন্দা করবা আর কেমনে তুমি মানুষের হিসাব নিবে, প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। এই রকম করে 4টা পশুর মাংস এক জায়গায় পিষে দূরে দূরে ফেলে আসলাম। সেই পশুগুলো জানলে তুমি একত্রিত করে আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দেওয়ার ব্যবস্থা করে দিলে। আমি অন্তর থেকে বিশ্বাস করলাম, অন্তর থেকে মেনে নিয়েছি তুমি আল্লাহ একজন মৃত হাজার হাজার বছর আগের মৃত প্রাণীকেও জিন্দা করে তুমি হিসাব নেওয়ার মতো ক্ষমতা রাখো। কোন সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, প্রতিটি মানুষের জন্য বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, ওই যে আরাফার ময়দানটা যখন মঞ্চ হবে, ওই মঞ্চের দিকে আল্লাহর পয়গম্বরকে 2,60,000 বিভিন্ন মর্তবায় বিভিন্ন ভাবে এসেছে। কেউ বলছে 6,000 ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ আহলান সাহলান জানায়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকিয়া নিয়ে আসবেন এবং বলবেন মাকাম মাহমুদার দিকে নিয়ে আসেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, নাসা আই ইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি আমার বন্ধুকে মাকাম মাহমুদের মালিক বানায় দিয়েছি, ওখানে বসার জন্য একটা ব্যবস্থা করা হবে। ও দুনিয়ার মানুষ, আর এক শ্রেণীর মানুষের মাথার আঘাত করে সূর্য আসবে, ইয়া নাফসি নাফসি বলে চিৎকার করে কান্না শুরু করবে। আহারে কষ্ট, পানির তৃষ্ণায় নারী ভরি তন্ত্রী ফেটে যেতে শুরু করবে। কোথায় গেলে একটু শান্তি পাবো, কোথায় গেলে একটু আরাম পাবো, এই জন্য মানুষ হাসরবাসী গুলো ছোটাছুটি করতে শুরু করবে, দৌড়াদৌড়ি শুরু করবে। আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে নাই, আল্লাহ যাদের অন্তরের মধ্যে নাই, আল্লাহকে যারা ভয় করতে পারে নাই, এই সমস্ত মানুষগুলো ছিটাছিটি করা শুরু করবে। কই গেলে একটু আরাম পাবো, কই গেলে একটু নাজাতের ব্যবস্থা পাবো। হাসরবাসীরা একত্রিত হয়ে এক সময় তারা বলা বলি শুরু করবে, এইভাবে আর কতদিন, এইভাবে কত সময় আর কষ্ট করব, চলো আমরা একটা যেখানে গেলে একটু সাফাত আমাদের জন্য হবে, যেখানে গেলে একটু আমাদের জন্য আরামের ব্যবস্থা হবে, ওই নবীদের কাছে চলে যাই আমরা শুনেছি সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে হাসরবাসী, ডাক দিয়ে বলবে, আল্লাহর পয়গম্বর নূহ একটু চলে যান, আল্লাহর কাছে যান, একটু আমাদের জন্য সুপারিশ করেন, আমরা যেন এই কষ্টের থেকে, এই জালজালার থেকে মুক্তি পাই। কেউ কেউ বলছে আদম থেকে শুরু হবে, আদমের কাছে যায় বলবে, ওগো আমার পিতা, আদি পিতা, আমাদের জন্য একটু শান্তির ব্যবস্থা করেন, আরামের ব্যবস্থা করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, আল্লাহ আমারে জান্নাতের মধ্যে দিয়েছিলেন, বানাইছিলেন, জান্নাতের মধ্যে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন, একটা আদেশ শুধু করেছিলেন, এই যে গাছ পুতলাম জান্নাতের মধ্যে, এই গাছের কাছে যায় ওনার সব কিছু উপভোগ করবে, সব কিছু ইস্তেমাল করবে। কিন্তু আল্লাহর সেই
আদেশটা আমি মানতে পারি নাই, না মানার কারণে আল্লাহ রাগ হয়ে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আজকে জানি না আমার কপালে কি আছে, আমি তোমাদের জন্য কেমনে সুপারিশ করব। প্রতিটি নবীর কাছে যাওয়া শুরু করবে। আমি কথাটা এই জন্য বলতেছি, আপনিও এর বাইরে নয়, আমিও এর বাইরে নয়। প্রতিটি মানুষ এই জগৎ থেকে চলে যাব, আমরা মারা যাব, আমাদেরও হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। কি নিয়ে যাচ্ছি? মৃত্যুর উপরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, আমি তোমাকে সব দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, নাক কান এমন কিছু দেই নাই, এই দুনিয়ার মধ্যে বসবাস করার সুযোগ করে দিয়েছি, অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি, সব দিয়েছি, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? একটু বলেন তো, আপনি কি সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন? আছে কিছু? আছে? আল্লাহ যদি জিজ্ঞেস করে যে আমার জন্য কি নিয়ে আসছো, দেও তো। আমার তো মনে হয় না যে কিছু দিতে পারবো। পারবো কি? সুযোগ আছে? এই যে রমজান মাস গেল, আপনাদের এই এলাকায় কিরকম হয়েছে জানি না। রমজান মাসে মহিলারা পর্দা না করলেও রাস্তাঘাটের দোকানপাটগুলো পর্যাপ্ত পরিমাণে পর্দা করছে, করছে না? আমি একদিন জিজ্ঞেস করলাম এক দোকানের মালিককে, ভাই দোকানের পর্দা কবে থেকে এই পর্দার আয়াত নাজিল হলো? কয় আপনি আবার কি করেন? এই যে দোকানে পর্দা করছেন, কাহিনী কেউ কয় কিছু আল্লাহওয়ালারা আসে, তো কি করব, পর্দা না করে তো আর পারি না। আমার বাড়ির পাশে একজন মানুষ একেবারে সারাদিন জুব্বা পরে থাকে। ইফতার করার সময়, ইফতার করার হয়তো 10-15 মিনিট আগে দেখবেন ইয়া বড় একটা মেসাক নাই হাতের মধ্যে নিয়ে শুরু করে, মেসাক করে অজু করার জন্য, সিরিয়াল পাওয়ার নেওয়ার জন্য। এতদিনও মনে করতেন যে আল্লাহর বান্দা মনে হয় ওর চাইতে ভালো রোজাদার আর দুনিয়ার মধ্যে হয় না, কারণ জি ভেষভূষা ধরে থাকে, মানে ওর চাইতে বড় রোজাদার আর কেউ নাই। কিন্তু এইবার হঠাৎ করে কোনো একটা দিন সিরিকোলা মোড়ে গেছি, আমাদের এলাকায় তো দেখছেন তো, সিরিকোলা মোড়ে বাজারের জন্য যাচ্ছি, তো এই আল্লাহর ওলি সেদিন আমার চোখে চোখে চোখ পড়ে গেছে। আল্লাহর ওলি দেখে মুখ বের হয়েছে, আমি খালি সালাম দেখলাম, আসসালামু আলাইকুম, খবর কি? কয় যে খুব অসুখ, তো পেটের মধ্যে গ্যাস, খুব গ্যাস। আবার আমার ডাকে নিয়ে করতেছে, এই কথা কিন্তু কাউ কোয়া যাবে না, যে আজি সাহেব এইটা দেখছি আমি, আমি তো ওটা কবই না, খালি মাইক দিয়ে কব। লিল্লাহ তাকবীর। আল্লাহ তোমার বান্দা জহরুল ইসলাম নগদে 200 টাকা দান করেছে এবং জমিনের ফসল 1 মণ ধান দান করতে চেয়েছে। আল্লাহ দানখানি কবুল করে নাও। আত্মীয় স্বজনদের মধ্যে থেকে যারা কবর জগতে, প্রত্যেকের কবরের মধ্যে আজকের দানের সওয়াব পৌঁছায়া দাও, বলেন আমিন। আল্লাহ দানবীরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। সোনার মক্কা মদিনা দেখার আগ পর্যন্ত কাফনে হাত বান্ধিও না, বলেন আমিন। প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি 2-4টা কথা বলার চেষ্টা করব আপনার মাঝে। যে নিয়তে মসজিদ কর্তৃপক্ষ মাহফিল দিয়েছে, আপনারা বোঝেন তো নাকি? এই দেখেন, এখানে একটা সুন্দর কথা লেখা আছে, উন্নতি কল্পে। কি লেখছে? উন্নতি কল্পে। একটু আপনারা একটু পকেটের মধ্যে হাত দেন। যদিও আমি আইসা যে সিস্টেম দেখলাম তাতে তো কালেকশন মোটামুটি হয়েছে। লিল্লাহ তাকবীর। আয় আল্লাহ তাআলা, আমার গ্রামের একজন ভাই বেলাল ভাই এই মসজিদের উন্নতি করবে 500 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ ভাইজানের দানখানি কবুল করে নেন। আত্মীয় স্বজনদের মধ্যে থেকে যারা কবর জগতে, প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ ভাইজানকে সোনার মক্কা মদিনা দেখার আগ পর্যন্ত কাফনে হাত বান্ধিয়ে না, বলেন আমিন। একটু দৌড়াইয়া তাড়াতাড়ি চলে আসেন। যে যা পারেন কিঞ্চিত করবেন না, বঞ্চিত করে যান, বঞ্চিত করবেন না, কিঞ্চিত করে যান। আমি গুনাহগার ইতিম মানুষ, আপনাদের কাছে হাত দুখানা মসজিদের জন্য উঠায় দিলাম। যে যতটুকু পারেন দিবেন। একটু জিকির করি, লা ইলাহা। এটা আপনি চাকরি করেন না, টাকা কি করেন আপনি? আচ্ছা, 1000 দিচ্ছেন, আর 500 টাকা দিবেন। ওনার নাম লেখেন, আরো 500। কো খাতা কলম কো, নাম কি আপনার? লিল্লাহ তাকবীর। আয় আল্লাহ তাআলা,
তোমার বান্দার চেহারার দিকে তাকায়া মনে হচ্ছে শুধু ওযু করে আর নামাজ পড়ে, চেহারার মধ্যে নূর চমকাইতেছে। আল্লাহ 1000 টাকা তোমার ঘরকে মোহাব্বত করে ভালোবেসে দিতে চেয়েছিল, আমি বলার সঙ্গে সঙ্গে আরো 500 টাকা দান করেছে। আল্লাহ দানখানি কবুল করে নাও, মনের নেক মকসুদ পূর্ণ করে দাও, যে আশায় দান করেছে মনের জায়েদ আশা পূর্ণ করে দাও। আত্মীয় স্বজনদের মধ্যে থেকে যারা কবর জগতে, প্রত্যেকের কবরে আজকের সওয়াব পৌঁছায়া দাও, বলেন আমিন। আল্লাহ তোমার একজন অসুস্থ মানুষ 500 টাকা তোমার ঘর মসজিদকে মহব্বত করে দিয়েছে। আল্লাহ তোমার বান্দা অথবা বান্দিকে তোমার কুদরতি হসপিটালের মধ্যে ভর্তি করে দিলাম। আল্লাহ সকল ডাক্তারের ডাক্তারি যে জায়গায় শেষ, ওই জায়গা থেকে তোমার ডাক্তারি তো শুরু হয়। আল্লাহ মেহেরবানি করে পূর্ণ পূর্ণ শেফা দান করে দেন, বলেন আমিন। ও 500 দিবেন কে? আপনি আমার গ্রামের জামাই মানুষ, আরো 500 দেন। এইটা আপনার ব্যাপার না। বাবা গত বছর মারা গেছে, বাবার নামে দিতে। হ্যাঁ, এইটা কার নামে দিছে? বাবার নামে এইটা দিছে। মা আছে আলহামদুলিল্লাহ। তাহলে ওই যে নতুন বিটি হয়েছে না বেটা হয়েছে, বিটির লেগে 500 দেন। কখন দিবেন? লেখা দেন। ও এখনই দিবেন। নাম কি? লিল্লাহ তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দা হোসেন আলী 1000 টাকা দান করেছে, মনটা নরম করে ডাক দেয়া, বলে হুজুর কলিজার টুকরা আব্বা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, কাঁধে করে নিয়ে কবর পর্যন্ত নিয়ে গেছি। আল্লাহ গো, ওর সবচাইতে বড় দুঃখ এই তো ঈদের দিন গেল, আমি সকালবেলা পর্যাপ্ত পরিমাণে আমি নিজেও কান্না করেছি, আর আল্লাহকে ডাক দিয়েছি, মালিক আমার মতো হতভাগা কে আছে আজকে মার কদম মুসি করে ঈদগার ময়দানে যেতে পারলাম না, আব্বার চেহারার দিকে তাকায় একটু ওই কবরস্থানে যেতে পারলাম না, ঈদগার ময়দানে যেতে পারলাম না, আমার চাইতে হতভাগা কে আছে? ঠিক অনুরূপ তোমার বান্দা আব্বার চেহারাটা দেখে আজকে এবার ঈদগাহ ময়দানে যেতে পারে নাই। আল্লাহ মেহেরবানি করে হোসাইন সাহেবের